ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় স্থাপন ও কার্যক্রম পরিচালনার বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ২০ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের মাটিতে অবস্থিত এসব কার্যালয় অবিলম্বে বন্ধের আহ্বান জানায়। বাংলাদেশের বক্তব্য অনুযায়ী ভারতের ভূখণ্ড থেকে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিরোধী নানা কার্যক্রম চালানো হচ্ছে, যা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্যই হুমকি নয়, বরং দুই দেশের সুসম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধে অভিযুক্ত এবং দেশে একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছেন। তারা দিল্লি ও কলকাতায় সংগঠনের নামে অফিস স্থাপন করেছেন এবং সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন। এর আগে ২১শে জুলাই একটি অখ্যাত এনজিওর আড়ালে দলটির কয়েকজন নেতা দিল্লি প্রেস ক্লাবে সংবাদকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে পুস্তিকা বিতরণ করেন। ভারতের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে সম্প্রতি এই নিষিদ্ধ রাজনৈতিক দলটি ভারতের মাটিতে তাদের তৎপরতা আরও বাড়িয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণের প্রতি অবমাননা ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী। একই সঙ্গে এটি প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। বাংলাদেশের মতে এই ঘটনাগুলো জনমনের নেতিবাচক অনুভূতির জন্ম দিতে পারে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের চলমান প্রচেষ্টা ব্যাহত করতে পারে। তাই বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করেছে, কোনো বাংলাদেশি নাগরিক যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং অবিলম্বে দিল্লি ও কলকাতার কার্যালয়গুলো বন্ধ করার জন্য। বাংলাদেশের এই কড়া অবস্থানের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইন বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবগত নয়। তার মতে বাংলাদেশের প্রকাশিত বিবৃতিটি সঠিক নয়। একই সঙ্গে রণধীর জয়সওয়াল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ভারতের অবস্থানও তুলে ধরেন। তিনি বলেন, ভারত আশা করছে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক ম্যান্ডেট নিশ্চিত করবে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ঘটনাকে একটি সংবেদনশীল ইস্যু হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের মাটিতে নতুন মাত্রা দিতে পারে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের গতিপথেও এর প্রভাব পড়তে পারে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।